হ্যালো গাইজ, আই এম ব্যাক। কি যেন বলেছিলাম আমি দুদিন আগে, দেবদার রোস্ট করবো। কমেন্ট বক্স ভরে গেছিল, দেবদার রোস্ট করো, দেবদার রোস্ট করো, দেবদার রোস্ট করো, দেবদার রোস্ট আমরা দেখতে চাই, আমরা তোমার ভাই, আমরা দেবদার রোস্ট দেখতে চাই। কিন্তু কেন রোস্ট করবো আমি দেবকে? ওয়েল চলো শুরু থেকে শুরু করা যাক। 15 লাখ টাকা ব্যাংকে আসবে, আজ অব্দি আসেনি। আচ্ছে দিন, আজ অব্দি আসেনি। এবং দেবদার ঠিকঠাক করে উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন আজ অব্দি আসেনি। সঠিক বলেছে। দেন একটা অদ্ভুত জিনিস দেখুন, রিয়েল লাইফে শুনি সবাই বলে যে চেষ্টার কোনো দাম নেই, ভালো কাজ করো তবেই মানুষ তোমাকে দাম দেবে। রেজাল্ট, মানুষ রেজাল্ট দেখতে চায়, মানুষ এফোর্ট, চেষ্টা, স্ট্রাগল, চ্যালেঞ্জ এসব দেখতে চায় না। কিন্তু দেবদা এত লাকি একজন মানুষ, সে কোনো সিনেমা করলেই ভাই সোশ্যাল মিডিয়া জুড়ে কিছু লোক দেবদা তো চেষ্টা করছে, দেবদার মতো চেষ্টা আর কে করছে, দেবদা তো চেষ্টা করছে, দেবদা তো এক্সপেরিমেন্ট করছে। বাবা দেবদা সায়েন্টিস্ট নয় যে বারবার এক্সপেরিমেন্ট করতে হবে, দেবদা তো চেষ্টা করছে। দেবদার বাংলা হচ্ছে গিয়ে লিমিট আর কন্টিনিউটির মতো হয়ে গেছে, জিরোর দিকে যাচ্ছে কিন্তু কোনোদিন পৌঁছাবে না। ঠিক দেবদার বাংলা উচ্চারণ পারফেক্ট হওয়ার দিকে যাচ্ছে কিন্তু কোনোদিন পৌঁছাবে না। তো সুতরাং কিন্তু দেবদা কিন্তু চেষ্টা করছে। এই মাইন্ডেড মাইন্ডেড মাইন্ডেড। কাকার কোকিলের গল্প শুনেছো? শোনোনি তো? তাহলে শোনো। তো কাকের খুব ইচ্ছা যে সে কোকিল হবে। এবার কোকিল কিন্তু কাকের থেকে অনেক বেশি কুচকুচে কালো, ঠিক আছে? এবার কাক এমন গান্ডু, সে ভাবলো যে কোকিলের আমি দুটো ওই পালক চুরি করে নেবো আর আমার গায়ে আটকে নেবো, তাহলে আমি কোকিল হয়ে গেলাম। কাককে যদি তোমরা ভালো করে মন দিয়ে যদি দেখো না, তাহলে কাকের কিন্তু গলা ফলার পোর্শন কিন্তু অ্যাকচুয়ালি ছাই কালারের হয়, তার ডানা ফানা একটু কালো হয়, আর কোকিল হয় হচ্ছে কি পুরো কালো। কিন্তু দেখো এখানে পালক আর গায়ের রংটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে কি গলা। কাকও গান গায় ক্যাঁ ক্যাঁ কু কু, আবার কোকিলও গান গায় খুব মিষ্টি স্বরে। এখন কোকিলের পালক যদি কাকডিঙের গায়ে গোজে, তাহলে কি সে কোকিল হয়ে যাবে? হবে না তো। এই জিনিসটা তোমরা ছোটবেলায় সবাই পড়েছো, ঈশপের কথামালা সমগ্র। এই পার্টটা না আমাদের দীপক অধিকারীরা ছোটবেলায় মিস করে গেছে। দেখো এই ন্যারেটিভটা খুব ভালো চলছিল যে আমি স্বাধীনতা সংগ্রামীদেরকে বড় পর্দা স্ক্রিনে নিয়ে আসবো, প্রথমে নগেন্দ্র প্রসাদ অধিকারী, তারপরে যতীন্দ্রনাথ। কিন্তু এই যে ন্যারেটিভটা, এবং মাঝে মাঝে আমি ব্যোমকেশের মতো ফিল্ম করব যেখানে আমাকে গোয়েন্দার মতো দেখতে নয়, বুদ্ধি আমার মাথায় নেই, কিন্তু না আমি মাস কমার্শিয়াল হিরো বানাবো। ব্যোমকেশ আর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আমার এক্সপেরিমেন্টের নতুন গিনি পিগ। বাবা দেখো, তুমি এই আইকনিক ক্যারেক্টারদেরকে গিনি পিগ বানাতে গিয়ে তুমি নিজে একটা মিনি পিগ বনে গেছো, ঠিক আছে? এবার না না না, দ্য পয়েন্ট দেবদাকে কিন্তু ভাই সম্মান করতে হবে, দেবদাকে কিন্তু অপমান করা যাবে না। আমি অপমান করছি না, আমি খালি বলছি এই সিনেমা আর এই চরিত্রকে সিলেক্ট করাটা না কোনো মিউজিক্যাল চেয়ার খেলা নয়, ঠিক আছে? বা যেমন খুশি সাজো প্রতিযোগিতা নয়। দেবদাকে দেখে মনে হয় যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা চলছে, অকাত নেই যেটা করার সেটা করার কি দরকার, রেদার দ্যান যেই জিনিসটা করার জন্য এতদিন ভালোবেসেছে, দেব বানিয়েছে। আজকে দীপক অধিকারী দেব হয়েছে কমার্শিয়াল ফিল্মের দৌলতে, কিন্তু এখন সেই সেম মানুষ দিব্যি একদম ইন্টারভিউয়ারদের সামনে মাইকের সামনে দাঁড়িয়ে বলবে আমার কাছে তো প্রজাপতি আসলে কমার্শিয়াল সিনেমা, ওটা তো 14 কোটির বিজনেস করেছে। ভাই আজকে যদি অন্তহীন আর জাপানিজ ওয়াইফ যদি অনেক পয়সা কামায়, সেগুলোকে কিন্তু কমার্শিয়াল ফিল্ম কিন্তু কনসিডার করা হবে না। ওগুলো আর্ট ফিল্ম, আর্ট ফিল্ম হয়ে ডেসপাইট বিং আর্ট ফিল্ম সেই সিনেমাগুলো অনেক বেশি পয়সা কামিয়েছে, এরকমটাই কিন্তু বলা হতো। প্রজাপতি কমার্শিয়াল ফিল্ম নয়। কমার্শিয়াল ফিল্ম মানে শুধুমাত্র এই নয় যে যেই ফিল্মের কমার্সটা ভালো, যেই ফিল্মের পয়সাটা ভালো, তাহলে তো কমার্শিয়াল ফিল্মের টার্মটাকে চেঞ্জ করে ইকোনমিক্যাল ফিল্ম বলে দেওয়া হতো না। কমার্শিয়াল ফিল্ম কথাটার পেছনে অন্য একটা অর্থ রয়েছে। বাট দেখো, মানুষ বিনাশকালে নিজের বুদ্ধি লোপ পায় এবং সে তার ভুলভাল কাজকে জাস্টিফাই করার চেষ্টা করে, এই জিনিসগুলো ঠিক সেরকম। দেন আমি দেবদার একটা অতীব সুন্দর একটা ইন্টারভিউ দেখছিলাম, সরি ইন্টারভিউ নয়, পডকাস্ট, এগুলো কিন্তু পডকাস্ট বলে। তো দেবদা বলছে অনলাইনে যারা বাজে বলে তাদের কথা আমি খুব একটা পাত্তা দিই না, তাদের কোনো কন্ট্রিবিউশন নেই। আমার প্রোফাইলে একজন ছেলে আছে, একজন মানুষ আছে, সে খুব ভালো ইউটিউবের ছোট ছোট শর্ট রিল টাইপের ভিডিও বানায়, মিম ভিডিও বানায়, ঠিক আছে? রোমাঞ্চ ব্যানার্জি, হ্যাঁ, সে খুব সুন্দর একটা কমেন্ট করেছিল এবং সে দেব আর জিৎ দুজনেরই কিন্তু ডাই হার্ট ফ্যান, এবং তার কমেন্টের মধ্যে খুব পরিষ্কার যে কিভাবে আস্তে আস্তে দেবের সিলেকশনের উপর সে ভরসা হারিয়ে ফেলছে। এখন আমি তো নয় দেবদাকে নয় রোস্ট করছি, আমি জিদ্দার ফ্যান, ব্লা ব্লা ব্লা, ব্লু ব্লু ব্লু। হ্যাঁ, লোকজনের এমনই অবস্থা, যখন বাজি আর গোলন্দাজ বেরিয়েছিল, আমি গোলন্দাজ নিয়ে ভিডিও করেছিলাম, বাজি নিয়ে আমি কোনো কথাও বলিনি। আগের বার সোনাদার সাথে যখন কাছের মানুষের ক্ল্যাশ হলো,
সোনাদার আমি রিভিউ পর্যন্ত আনিনি, শুধু কাছের মানুষের এনেছিলাম এবং ভালো বলেছিলাম। কাছের মানুষ কিশমিশকে আমি ভালো বলেছি। দেবের সিনেমার কোথায় প্রবলেম সেগুলো নিয়ে ডিসকাস করেছি। বাঘাযতীনকে কিন্তু আমি রোস্ট করিনি, আমার দেখে খারাপ লেগেছে আর আমি এটা বলেছি। বাঘাযতীন কিন্তু রোস্ট করার মতো ফিল্ম নয়, ঠিক আছে? বাট সেই সমস্ত কিছু সত্ত্বেও দেবদার কিছু টক্সিক ফ্যান রয়েছে যারা ধমকি দেবে, চ্যানেল উড়িয়ে দেবো, মাস রিপোর্ট করে দেবো। আরে দেবের ফ্যান ক্লাব সোদপুরেই আছে, আমার বাড়ি থেকে একটুখানি দূরে। সেরকম কোনো প্রবলেম হলে এইচবির মাঠে একদিন ডাক, দেখা সাক্ষাৎ করি, বোঝানোর চেষ্টা করি। আর মারামারি করার শখ যদি থাকে তাহলে পূরণ হয়ে যাবে না ওই দিনকে। নাও দ্য থিং ইজ যে তারপরেও না আমি দেবের ফ্যানদের বিহেভিয়ার খুব ভালো করে দেখেছি। এবার দেবদার কথার সাথে ঠিক ম্যাচ করে না। দেবদা বলছে যে অনলাইনে যারা ট্রোল করছে, ভাই তোমার অনলাইনে তোমার ফ্যান ক্লাবরা 4-5টা পেজ চালাচ্ছে, প্রত্যেকটা পেজ বলছে বাঘাযতীন 5 কোটি, 6 কোটি, 4 কোটি। ভাই ইনফ্লেটেড নাম্বার। অবশ্য দেবদা নিজেই এই রেকর্ডটা অ্যাকচুয়ালি সেট করে গেছে। একটা 8 কোটি কামানো ফিল্মকে নিজেই বলছে 14 কোটি কামিয়েছে, ঠিক আছে? নাও দ্য থিং ইজ যে ইট ইজ ভেরি ফানি, ইউনো। মানে 4 কোটি টাকা একটা সিনেমা যদি মাল্টিপ্লেক্স থেকে আর্ন করে, আমাদের এখানে আরো 10 কোটি নাকি সিঙ্গেল স্ক্রিন নেই, কিন্তু সিঙ্গেল স্ক্রিন থেকে আর্ন হচ্ছে। ওকে, যে কটা সিঙ্গেল স্ক্রিন আছে সেখান থেকে 10 কোটি ইনকাম হওয়া ইম্পসিবল একটা ব্যাপার, কারণ সিঙ্গেল স্ক্রিনে শো অনেক কম চলে ভাই, আর তাদের টিকিট প্রাইস অনেক কম, হালে গিয়ে বেড়েছে। শ্যামবাজারের ওখানে মিনার বলে একটা সিনেমা হল আছে, সেটার টিকিটের প্রাইস এতদিন ছিল 80 আর 100, এখন সেটাকে গিয়ে 130 আর 180 বোধহয় করা হয়েছে। ওকে, আমাদের এখানে রূপমন্দিরে এতদিন টিকিটের প্রাইস ছিল 80 আর 100, এখন সেটাকে গিয়ে 100 আর 150 করা হয়েছে। আর এই প্রাইস হাইকটা কিছু কিছু সিঙ্গেল থিয়েটারে হয়েছে, সমস্ত সিঙ্গেল স্ক্রিনে হয় পর্যন্ত নেই। কিন্তু দেবদার কথা অনুযায়ী প্রজাপতি নাকি 14 কোটি টাকা কামিয়েছে, যেটা 4 কোটি মাল্টিপ্লেক্স থেকে এসছে, বাকি 10 কোটি সিঙ্গেল স্ক্রিন থেকে। লা 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 লা। দেবদা আরও মাঝে মাঝে খুব মিষ্টি মিষ্টি কথাবার্তা বলে, এবং যেই কথাবার্তাগুলো শুনে আমরা বুঝতে পারি যে দেবদা অ্যাকচুয়ালি অত্যন্ত কিউট একটা মানুষ, যে কখন কি বলছে তার ট্র্যাক পর্যন্ত থাকে না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো আমাদের এই কি যেন এলো বলুন না, বাঘাযতীনের আগে দেবদা বলল যে বাঘাযতীন যদি বেঁচে থাকতো তাহলে নাকি গান্ধীজির কোনোদিন জন্ম পর্যন্ত হতো না। মানে কতটা হিস্টোরিক্যালি ইনঅ্যাকুরেট হলে, ঠিক আছে, এই কথাটা বলা যায়, কতটা ভেতর থেকে ফোপড়া, ঠিক আছে, ফাঁপা, ওকে, হলে এই কথাটা অ্যাকচুয়ালি বলা যায়। ওকে, ইভেন কি টাইমলাইন সৃজিত মুখার্জি যেরকম ম্যাচ করতে পারে না, দেবদাও ঠিক ঐতিহাসিক টাইমলাইনগুলো না ঠিক করে ম্যাচ পর্যন্ত করতে পারে না। বাট নাও দ্য থিং ইজ যে মানে তার ওয়াইফ, ঠিক আছে, তার আমি নামও করবো না, তার ওয়াইফ গর্ব করে বলে যে আমি ব্যোমকেশ পড়িনি, বাট আমি সত্যবতী, আমি করে দেবো, ঠিক আছে। আরেকটা কথা, এই দেবদা ব্যোমকেশের একটা ইয়েতে আমি দেখছি, সে বলছে আমার কোনো চরিত্র আগে কোনোদিন চশমা পড়েনি। লিটারালি আগের কিশমিশেই তার চোখে চশমা ছিল, ঠিক আছে। দেখো, আজকে বুনো হাসের যে ডাইরেক্টর আছে তার কাজ সার্চ করতে যাও, খুব শক্ট হবে যে সেরকম আর কোনো কাজকর্ম তার নেই। ওকে, অথবা কবিরের মতো ফিল্ম কেন আর বেরোয়নি, তুমি চেক করতে যাও, কোনো উত্তর তুমি পাবে না। দরকারটা হচ্ছে গিয়ে যে কবির, ককপিট বা চ্যাম্প এই সিনেমাগুলোর এখন দরকার ছিল, বা পাসওয়ার্ডের এখন দরকার ছিল, ঠিক আছে, তখন নয়। ওকে, একটা লোক কতটা ডিলিউশনাল হলে 15ই আগস্টের দিনে সে ব্যোমকেশ বার করছে আর দুর্গাপুজোতে বাঘাযতীন, আর সেটাকে জাস্টিফাই করার জন্য কিছু ইউটিউবার বলছে দেবদার সাথে সবাই তো অন্যায় করছে। এবং এই কিছু 5-6টা ইউটিউবার রয়েছে যারা স্টারেদেরকে তাদেরকে রেকটিফিকেশনের রাস্তা না দেখিয়ে শুধুমাত্র চটে, একদম যেন বাবার কিনে দেওয়া আইসক্রিম চেটে 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 দেবদা ভগবান, দেবদা। ভাই, না দেবদা ভগবান না জিদ্দা ভগবান। মানুষ ভগবান হয় না, মানুষের মধ্যে ভগবান থাকে, ঠিক আছে। মানুষ নিজে ইটসেলফ গড নয়। দেবদা জিদ্দা কেউ আকাশ দিয়ে উঠতে পারে না, বাট যারা গাঁড় চাটিয়ে তাদেরকে তো চাটতে হবে না ভালো করে। ওকে, এখন চাটাচাটির কথা বললে পরে, হ্যাঁ, জিদ্দার কোনো জিনিস বাজে লাগলে পরে আমি সেটা নিয়ে ভিডিও করি না, বাজে সিনেমার পরে আমি করি না ভিডিও, ঠিক আছে। তাকে বাজে বলার থেকে তাকে নিয়ে ভিডিও না করাটা বেশি অনেক বেশি ভালো। এর মধ্যে আমার বায়াসনেস রয়েছে, তার জন্য খিস্তি মারতে পারো, এই তুই তো জিত ফ্যান, তুই তো 10 টাকার ছাপড়ে জিত ফ্যান। দেখ ভাই, জিত বাজে, জিতের সিনেমা বাজে, জিদ্দার সব কিছু বাজে, জিদ্দার ফ্যানেরা বাজে, সমস্ত কিছু বাজে, তাই তো। অ্যাটলিস্ট আমাদের জিদ্দা না কাক হয়ে কোকিল সাজার চেষ্টা করে না। অ্যাটলিস্ট সে মূর্খের মতো নিজের অডিয়েন্সকে অ্যাবান্ডন করে দিয়ে, অ্যাবান্ডন শব্দটাও হয়তো তোরা জানিস না অনেকে, নিজের অডিয়েন্সের টেস্ট পুরোপুরি ভুলে গিয়ে তাদেরকে সাইডে করে এসে যারা তাকে স্টার বানালো
তাদেরকে পুরোপুরি উপেক্ষা করে শহরের দর্শকদের মাইন্ডে পেনিট্রেট করার চেষ্টা করছে। আর শহরের দর্শক কে পেনিট্রেট করবে এই ধরনের সিনেমা দিয়ে? টনিক, সাজবাতি, প্রজাপতি, কতগুলো বয়স্ক মানুষ যারা হয়তো সিনেমা বাড়িতে বসে দেখতে পারে, তাদেরকে টেনে আনার জন্য এত কিছু। শিবনন্দিতে একটা ফিল্মের ট্রেন্ড সেট করে দিয়েছে বলে বারবার সেটাই তৈরি করতে হবে। তাহলে দেবদার এন্টারটেইনিং প্রিন্সের মধ্যে পার্থক্য কি রইল ভাই? এনিওয়ে, গুরু মানুষের নাম নিয়ে নিয়েছি বাবা, মস্ত বড় চোর, ওর নাম নিয়ে ভাই আমার এন্টারটেইনিং চোর বলা উচিত ছিল না। দ্য থিং ইজ যে ভাই এরমভাবে না আদৌ হয় না, ঠিক আছে? নিজের শিকড়কে পুরোপুরি অগ্রাহ্য করে জবরদস্তি আমি আমার গ্রামের অডিয়েন্সরা কি চায়, মফস্বলের অডিয়েন্সরা কি চায়, সেটার মুখে আমি কুলারি মেরে পুরোপুরি না, আমাকে শহরের দর্শককে ধরতে হবে। শহরের দর্শক দুর্গাপুজোয় ভালো করে বুঝিয়ে দিয়েছে যে তারা কাকে চায়। বাজারে মাল্টিপল অপশন থাকলে কে চুজ হবে? যখন বড়দিনের সময় সিনেমা আসে তখন বাংলা সিনেমার মার্কেট অতটা ভারী থাকে না, সেই জন্য টনিক আর প্রজাপতি চলে গেছে। এইবারে তো পাল্লা ভারী পড়বে হচ্ছে গিয়ে সালার, ডাঙ্কি, অ্যাকোয়াম্যান এদের সাথে। এবার দেখা যাক প্রধানের অবস্থা কি দাঁড়ায়। ও আরো একটা জিনিস, যারা মনে করো না যে বাঘাযতীন অরুণ রয়ের সিনেমা, একটা কথা বলি, এই ব্যোমকেশের প্রোডাকশন হাউস থেকে বেশ কিছুদিন আগে ওই সময়তেই একটা বিহাইন্ড দ্য সিন ভিডিও রিলিজ করা হয়েছিল। যার ঘটে বুদ্ধি আছে না, সে দেখে বুঝে যাবে যে বাঘাযতীন অ্যাকচুয়াল ডিরেকশন কে দিয়েছে, অরুণ রয় নাকি দেব।